নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পুঁই শাক নিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে আজ পুঁই শাক হবে। তো সব বন্ধুদের আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই পুঁই শাকগুলো আমার মামা দিয়ে গেছে, আমি বাড়িতে ছিলাম না। এসে দেখি পুঁই শাক সিঁড়িতে পড়ে রয়েছে, আর ছেলে মানুষরা আর কি গোছাবে, দেখো নেতিয়ে পড়েছে। দুদিন পরে যা হয় চেহারাটা। তারপরে আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি। এখানে পাতাগুলো শুকিয়ে গেছে। পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো ইলিশ মাছের মাথা, ঠিক বোঝা যাচ্ছে না যেহেতু বাজার থেকে একদম কেটে নিয়ে এসছে, তাই জন্য তোমাদের দেখো একটু আমি জোড়া লাগিয়ে দেখাচ্ছি, নাহলে বোঝা যাবে না যে এটা ইলিশের মাথা না রুই মাছের মাথা। এখানে বেগুন, আলু, কুমড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এই যে ইলিশ মাছের মাথাটা প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে নুন দিয়ে এবার মেখে নেবো। এইবার দেখো বুঝতে পারো যদি, ভেতরটা দেখো কিরকম পাতলা। রুই মাছ এরকম পাতলা থাকে না, কাতলাতেও পাতলা থাকে না। এটা ইলিশ মাছেরই মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, যে কোনো জিনিস মানে খেতে খুব টেস্টি লাগে। তো আমি পুঁই শাক চচ্চড়ি বানাবো আজকে। এখানে প্রথমে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এবার মাথাগুলো ভেজে নেব। মাছটা অনেক বড় ছিল, দুদিন ধরে রান্না করেছি, তাই চিংড়ি রান্না করেছি, তাই তোমাদের আমি দেখাইনি। দেখো মাথাটা ভেজে তুলে নিয়েছি। তারপরে এই যে বেগুনটাকে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, নতুন করে এখানে তেল দিয়ে দেব। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপরে। তারপরে যে আলুগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে কুমড়োগুলোও দিয়ে দিলাম। এখন আলু কুমড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নুন হলুদ দিয়ে নেড়ে নেব আর একটু। তারপরে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাকগুলো পাতা নেই ঠিক, কিন্তু তবুও বাড়ির গাছের পুঁই শাক তো খেতে খুব ভালো হয়। বাজারের কেনা পুঁই শাকের থেকেও বাড়ির পুঁই শাক খুবই ভালো হয়। নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে বেশ একটু নরম হয়ে এসছে। তারপরে যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর বেশ বাজার থেকে সুন্দর করে কেটে দিয়েছে, যেহেতু বাড়ি এসে আমাকে আর মাথা ভেজে টুকরো করতে হয়নি, সুন্দর করে ওরা কেটে দিয়েছে। এবার দেখো এই যে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা অবশেষে দিয়ে দিলাম। যেন বেগুনটা না দিলে ঠিক মিশ খাচ্ছে না পুঁই শাকে।
সামান্য চিনি দিয়ে দিলাম। এইবার চিনিটা দিয়ে দিলে একদম সবজিটা মজে যাবে বা খেতেও ভালো লাগে। একটু বেশ সামান্য একটু মিষ্টি হলে পুঁই শাকটা খেতে আমার তো ভালোই লাগে। বেশ কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু ইলিশ মাছের মাথা রয়েছে সেই কারণে। আর এইটা আমার বরের কিন্তু ভীষণ প্রিয় এই পুঁই শাক। আমাকে বলে তুমি এত কিছু বাজার করো, কই কখনো তো তোমাকে পুঁই শাক আর কুমড়ো আনতে দেখি না। আসলে কি বলো তো, ভালোবাসি না, খেতে হয় তাই খাই। কিন্তু আমার বর কিন্তু আজকে ভীষণ খুশি হবে। তো আমার পুঁই শাক চচ্চড়ি রেডি, আমি নামিয়ে নিচ্ছি। আমার আবার কি বলো তো, পুঁই শাক যে কোনো ডাটা চচ্চড়ি ফচ্চড়ি এগুলো আমার একটু খালি খালি চিবিয়ে খেতে ইচ্ছা করে, ভাত দিয়ে ঠিক অতটা ভালো লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।